চারদিকে শুধু বরফে হোয়াইট আর হোয়াইট আছে। বিশেষ করে আমার মিশনে যেটা বন্ধু বান্ধব ছিল এর ভিতরে ঢুকবো, হাইজাল একটু অসুস্থ হয়ে পড়েছে। আমরা এখন যাব ফেজ 1-এ। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। তো গাইস, আর একটা নতুন ভিডিওতে স্বাগত। গুলমার্গ থেকে গন্ডোলা গিয়েছিলাম, ওখানে টিকিট কাউন্টার আপাতত বন্ধ, আমার টিকিট দেয়নি, যার ফলে আমরা এখানে একটা গাড়ি করলাম। গাড়ি করে একটা কিছুটা জায়গা গিয়ে ওখানে ছেড়ে দেবে, সেখান থেকে ঘোরা করে আমরা যাবো। টোটাল ফেস্ট করলাম পার হেড 1500 টাকা। আমরা এখন যাচ্ছি, কিছুটা গিয়ে ঘোড়ায় উঠবো, তারপর ঘোড়ায় উঠে ফেজ 1-এ। চলো দাদা, উতরো উতরো উতরো, ঘোড়া রেডি, ঘোড়া গাড়ি থেকে নামলাম। এখন আমরা সব ঘোড়ায় উঠবো, আমাদের ঘোড়াও রেডি। প্রচণ্ড ঠান্ডা, আমরা আবার ঘোড়ার পিঠে উঠে রওনা দিলাম ফেজ 1-এ যাওয়ার উদ্দেশ্যে। ভ্যালিটা দেখুন কত সুন্দর লাগছে, গুলমার্গের ভ্যালি। এর আগে কোনো ইউটিউবার এইভাবে ফেজে গিয়েছে কিনা জানেনি। ফার্স্ট ফেজ বলেন আর সেকেন্ড ফেজ বলেন, এই ঘোড়া পিঠে উঠে আমি নিয়ত করে এসেছি আজকের বরফ দেখেই তবে বাড়ি ফিরবো। তো সেই আশা নিয়ে ওখানে গিয়েছিলাম টিকিট কাউন্টার গন্ডোলাতে, কিন্তু গাছ ওখানে গিয়ে জানলাম অনলাইনে টিকিট আগে বুক করতে হয়, যার ফলে টিকিট পেলাম না। তো গাইস, এখন ঘোড়ায় করে এখন যাচ্ছি হলো আমার কালু। মনোমুগ্ধকর পরিবেশ। মহিদা, তুমি তো পুরো মুখটুক বন্ধ করে আছো গো। খুব এনজয় লাগছে, খুবই ভালো লাগছে, আর খুব ঠান্ডা এনজয় করছি। আর খুব ঠান্ডা লাগছে, সেটা তো বলো। ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের হাত পর পর ঢাকা আছে, তবু মনের ভিতর থেকে ঠান্ডা লাগছে। আমরা শুধু কান্না করার বাদে সব কিছু করছি। আমরা ওখান দিয়ে গন্ডোলা রাইড করা হয়, ঠিক এই সাইড দিয়ে আমরা উঠছি ভাড়া পিটে করে। তাছাড়া এখানে এই ধরনের গাড়িগুলো পাওয়া যায় সাইট সিন করার জন্য। ওই ওখান থেকে গন্ডোলাগুলো ছাড়ছে গাইস, গন্ডোলা রাইড ওখান থেকে শুরু, ওরা ওই দিয়ে উঠছে গাইস, আর আমরা পাহাড়ি পথে ঘোড়ায় পিঠে উঠে যাবো। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কিরকম রাস্তার মধ্যে দিয়ে আমরা উঠছি গাইস, আমার কালু কিভাবে যাচ্ছে। देखो ये स्नोफॉल हो रहा है। ये जोर से हो रहा है ऊपर से, और की किस्मत बहुत अच्छी है। हाँ हाँ, আমরা এখন যাবো ফেজ 1-এ। গাইস কিভাবে স্নো হচ্ছে দেখুন গাইস, আর এদিকে উপর দিয়ে যাচ্ছে কেবল কার। গাইস আজকের কেবল কারে উঠতে পারিনি, কোনো যা আসে না, কারণ বিকজ আমার পাশে মেরা কালু আছে। কালু বহুত আচ্ছা হর্ষে, কালুকে নিয়ে যাব উপরে। গুলমার্গ গেছে শেষ পর্যন্ত আমার স্বপ্ন পূরণ। স্নো হচ্ছে গাইস, নিশ্চয়ই উপরে গেলে বরফ পাবো। স্নো হচ্ছে দেখুন কিভাবে, খুব এনজয় করছে মহিদা, যাবে। উপরে উপরে চলো, উপরে গেলে আর এনজয় হবে, উপরে গেলে আর এনজয় হবে। বরফ পড়ছে দেখুন, অবশেষে আমাদের ড্রিম পূরণ হয়ে গেল। গায়ে বরফ জমে গেছে, বরফ টুপি পুরো ভর্তি, গায়ে টুপি ভর্তি হয়ে গেছে, গায়ে বরফ জমে গেছে। রিয়েলি গাইস, আই এম সো এক্সাইটেড। কোথায় এসেছি আমরা গাইস, সত্যি উপরওয়ালার কাছে যত শুকরিয়া আদায় করবো ততই কম হবে। পুরো বরফে শরীর ঢেকে যাচ্ছে। আই এম সো লাকি। লাইফটাকে উপভোগ করতে হবে গাইস। কিভাবে আমরা যাচ্ছি দেখুন, अच्छा लग रहा है। আমরা খোলা দিয়ে আসি দেখুন, মেজি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। কি হয় গাইস, স্নোফলগুলো হচ্ছে দেখুন। কীভাবে এটি জেড সব আস্তে আস্তে স্নোতে সব ঢাকা পড়ছে।
তবে আমার কালু এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, আর রাস্তাতে গাছ কিন্তু সবকিছু সাদা হচ্ছে দেখুন। ওয়াও, হ্যাঁ মজা। আস্তে আস্তে আরো উপরে উঠবো আমরা, আর এভাবে আমরা এখন উপরে উঠছি এমন রাস্তার মধ্যে দিয়ে। উফ, চারিদিকে পরিবেশটা দেখুন গাইস, দেখুন কিভাবে বরফ পড়ছে, পুরো বডিটাই হোয়াইট হয়ে যাচ্ছে গাইস বরফ পড়ে। ওয়াও, দেখুন গাইস কিভাবে স্নো হচ্ছে আর কোথায় আছি। চল না, সত্যি গাইস আই এম সো লাকি, সো লাকি। हट उस साइड खींचो, राइट साइड। দেখা দো ये देखो जो कि हमारे दोस्त आए हैं कोलकाता से आए घूमने के लिए यहाँ पे गुलमर्ग मार्केट से आए। इस जगह का नाम है कोंगडोरी। অনেক আশা ছিল যে কাশ্মীরে যাব, আর ঠিক এইরকমে বরফের মাঝে নিজেকে উৎসর্গ করবো। এমনটা পথ এলাম, আরও উপরে উঠতে হবে, উপরে আরও বরফ, আর এইভাবে স্নো হচ্ছে গাছ দেখুন, পুরো বডি স্নোতে সাদা। আর এখানে একটু দৌড়দৌড়ি করলাম, যার কারণে একটু কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়েছি যে মেরা পার্টনার, আমার পার্টনার যে ফাইজাল, একটু মানে অসুস্থ হয়ে পড়েছে প্রচণ্ড ঠান্ডাতে। তো ওখানে একটা ছোটো দোকান মতো চা পাওয়া যায়, তো ওখানে চা পান করব। দেখুন ঠিক প্রচুর ঠান্ডা গাছ, প্রচুর ঠান্ডা গাইস। এভাবে স্নো হচ্ছে, তার মধ্যে দিয়ে এরকম চা। गाइस हम चा खाची ठीक, हर बार কিভাবে স্নো হচ্ছে দেখুন গাইস। ভাই আপনার নাম কি হয় ভাইয়া? জাভেদ আহমদ খান। জাভেদ আহমদ খান ভাই, থ্যাংক ইউ ব্রো। থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ। এই যে এত প্রতিকূলতার মধ্যে এই যে চাটা খাওয়ালো গাইস, সত্যি। আমরা এখন যাবো, আবার আমাদের ঘোড়া আছে ওখানে, ঘোড়ায় উঠে আবার রওনা দেবো। আপ ঠিক আছে? এই ফাইজাল খুব অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু এখন ঠিক আছে। আর আমরা সবাই এখন উপরে উঠবো। মাস্ক নেই, বাবু যত প্রশংসা করবো আল্লাহ পাকের কাছে কম হয়ে যাবে। কি অবস্থা। আমাদের ঘোড়া ওপারে আছে, উঠবো। এই এত বরফের মধ্যে গাড়ি ভিডিও করা টাফ, কারণ ফোন বলেন ক্যামেরা বলেন চালানো খুব মুশকিল। কেমন আছে মহিদা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এখানে খুব এনজয় করছি, দেখতে পাচ্ছ ভাই সব বরফ পড়ে গেছে, আমরা বরফের মধ্যে আছি। এক্সিলেন্ট, খুব সুন্দর লাগছে। অলরেডি দেখতে পাচ্ছ আমরা অলরেডি বরফের মধ্যে আছি। বরফ, আমি একটু বরফ খাবো, আমি একটু বরফ খানা হে, মুঝে খানা হে। এই আমাদের ঘোড়া আসছে, ঘোড়াটা আবার উঠবো। ফাইজাল একটু জব্দ হয়ে গেছিলো, আবার ঠিক হয়ে গেছে, চা খাওয়ানোর পর ঠিক হয়ে গেল। বিকজ ওতে কাশ্মীরি বলা না। রিয়েলি আমি সামনে দেখতাম যে কবে কাশ্মীরে যাবো, এরকম ঠিক পরিবেশ পাবো। আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি, আর ততই কিন্তু পরিবেশ সবকিছু সাদা হচ্ছে গাই। আমরা ওই একদম উপরে যাবো, ওই উপরে। আর এইভাবে কেবল কারগুলো যাচ্ছে গাইস, কীভাবে স্নোতে সব কিছু সাদা হয়ে যাচ্ছে দেখুন। গাছ তার গ্রিন আর স্নো তার হোয়াইট, সব কিছু মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশ গাইস। গাইস দেখুন, আট লাস্ট সেই গুলমার্গ গেলাম আর বরফ পেলাম। এখন রাতে গুলমার্গে ফার্স্ট হয়ে যায়, পুরো হোয়াইট আর হোয়াইট। দেখুন গাইস, বরফগুলো দেখুন গাইস, দেখুন গাইস, দেখুন বরফ, দেখুন গাইস, দেখুন গাইস, মইদা
হয় গাইস। আমরা আছি এখন গাইস প্রায় 14,000 ফিট উপরে। অ্যান্ড গাইস এটা হলো গন্ডোলার ফার্স্ট ফেজ। পুরো চারদিক হোয়াইট আর হোয়াইট। অ্যান্ড গাইস কীভাবে বরফ পড়ছে দেখুন, ইয়া দেখুন গাইস, ওয়াও। অ্যান্ড গাইস দেখুন কীভাবে আমরা এনজয় করছি, মধ্যে আমরা আছি। তো কেমন যায় গাইস, উপরওয়ালা কাছে যত শুক্রিয়া আদায় করো ততই কম হবে। প্রচণ্ড ঠান্ডা কিন্তু গাইস, আমরা খুবই এনজয় করছি, খুবই উপভোগ করছি। অলরেডি আমরা অনেকক্ষণ আগে রওনা দিয়েছি, প্রায় 4-5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কষ্ট কোনো মালুম হচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা কিন্তু তারপরেও কষ্ট মালুম হচ্ছে না। দেখুন এত বছর পর ছোটোবেলা বইতে পড়তাম যে কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়, আজ বাস্তবে তার প্রমাণ দেখছি গাইস। অ্যান্ড গাইস সত্যি যতটা প্রশ্ন করবো ততই কম হবে। আমি একবার মন প্রাণ খুলে বলতে চাই আলহামদুলিল্লাহ। অ্যান্ড গাইস সবচেয়ে এই টাইমে এই মুহূর্তে মিস করছি আমার ফ্যামিলিকে, আব্বা মা, আমার পরিবার। দেখো সবাই আমরা সে একদম সুদূর সুন্দরবন থেকে একদম কাশ্মীর, এপার প্রান্ত থেকে ওপার প্রান্ত। बहुत दिन के बाद मेरा सपना पूर्ण होगा। ये सपना का माहौल मेरा मन में था, आज पूरा हो गया। मैं इतना खुश हूँ, मैं बोले क्या बोलूँ, मैं इतना खुश हूँ। हे अल्लाह तू मेरा नसीब में रखा। এখানে আমার বাদশাহ তৎকালীন সময়ে ইউসুফ শাহ, উনি ওনার স্ত্রী অর্থাৎ ওনার ওয়াইফ হাব্বা খাতুন, ওনাকে নিয়ে এই জায়গায় ঘুরতে আসতেন। উনি এই কাশ্মীরের রাজত্ব চালিয়েছিলেন ওই ইউসুফ বাদশাহ 1579 থেকে 1586 পর্যন্ত। অ্যান্ড গাইজ ওনার ওয়াইফকে নিয়ে এখানে ঘুরতে আসতেন এবং উনি প্রথম নামকরণ করেছিলেন গুলমার্গ, যার অর্থ হলো ফুলের বাগান। সত্যি ফুলের বাগান, প্রচুর এনজয় করছি আমরা, উপভোগ করছি। কেমন আছে মজদা? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, এখানে এসে খুবই আনন্দ উপভোগ করছি। আশা করছি আপনারা এলে উপভোগ করতে পারবেন। খুব ঠান্ডা মন লাগছে, অলরেডি 3-4 ড্রেস পরে আছি, তবু ঠিক কুলোচ্ছে না, এত ঠান্ডা। আপনারা গাইজ বুঝতে পারছেন কি অবস্থা, এত কাঁপছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। নিচে দেখুন এতটা বরফ জমে গেছে। সত্যি প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এত কষ্টের মধ্যেও মনে হচ্ছে না, কারণ উপরওয়ালা যে এত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছে। সত্যি একটু কষ্ট হচ্ছে গাইস, শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে। কীভাবে স্নোফল হচ্ছে গাইস, এই দেখুন এই উপরে, ওটা সেকেন্ড ফেজ গাইস। আর নিচের দিকে যাবো গাইস, এগুলো মনে হচ্ছে আমরা এখন রেস্টুরেন্টে ভিতরে ঢুকবো। हाथ लगाए इसके साथ, चिमट जाता है, ये पकड़ लेता है हाथ। गरम यहाँ पे बैठो चेयर पे। ये बुखारी है सर। রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে একটু স্বস্তি পেলাম, কারণ ঢুকে इनका नाम है रॉयल माउंटेन। এই একটা দেখলাম ব্যবস্থা। তো এখন কিছু অর্ডার করবো, খাওয়া দাওয়া করবো এখানে সবাই আমরা। ভাই আপনার নাম क्या है? मेरा नाम रियाज। रियाज है। और भाई आपका नाम? শিকির। আমাদেরকে নিয়ে এখানে এসছে, ঘোড়ার সাথে এসছে, দুজন খুবই ভালো ছেলে, খুবই আচ্ছা আদমি। मोबाइल ले लो। রুটি খাচ্ছি আচ্ছা খাচ্ছি ভাই। खाओ आप, मैंने पिए चाय। এই একটা রুটি গাইস 30 টাকা পিস, বরফ জমে চাও 30 টাকা। আর কিছু ফটোশুট করবো, দেন নিচে নামবো। খুব গরম পড়েছে, খুব ভালো লাগছে। এই হলো আমার কালু, আমি ঘরে উঠবো এবং রওনা দেবো। কি মজা,
কি ভালো লাগছে কি বলবো, কল্পনায় আমি ভাবতে পারিনি এমন একটা জায়গায় আসবো। বরফের দেশ মাকলাম। অনেক এনজয় করলাম, এবার ফিরবো। কি অবস্থা দেখুন, চারদিকে শুধু বরফে হোয়াইট আর হোয়াইট। এই টাইমে সবচেয়ে আমি বেশি মিস করছি আমার ফ্যামিলিকে এবং আমার কাছের লোকদের, আমার শিক্ষকদের, আমার কাছের লোকদের, অর্থাৎ আমার ভালোবাসার লোক, মিলনি মিশনের সমস্ত টিচার, ছাত্র এবং আরও অন্যান্য সাইডে যেসব বন্ধুবান্ধব আছে। বিশেষ করে আমার মিশনের যেসব বন্ধুবান্ধব ছিল, শাহজাহান, জাকারিয়া, রোহিত, আরিফ, মমতাজুল, শাহরুল, নবিউল, সবাইকে খুব মিস করছি। তবে গাইস একবার আশা আছে ওদেরকে নিয়ে ঠিক এই জায়গায় আসবো। খুবই এনজয় করলাম সত্যি। এখনই অনুভব করতে পারছি যে কাশ্মীরে কেন ভূস্বর্গ বলা হয়। তো গাইস আমার বিশেষ করে আমার আব্বাজান বলতো যে বাবা কোথায় যাবে, কোথায় থাকবে, কেমন ওয়েদার হবে। তো গাইস আমি আমার আব্বাকে বলছি কোথায় আছি দেখেন আপনি, বন্ধু প্রচণ্ড ঠান্ডা। তো আমরা এখন ফিরছি আর ঠান্ডা সহ্য করতে পারছি না। এই দেখেন যারা কেবলে করে আসে তাতে এই জায়গাটা নামে, আমার চারিদিকে উষ্ণতে পুরো একদম সাদা হয়ে গিয়েছে। সামনে রাস্তা দিয়ে ফিরছে, এখন নামার সময় ঘোড়াটি গতিতে নামছে, ধরে থাকতে হবে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।